প্রিয় দর্শক, লন্ডন নিউজ রাউন্ড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ। আজ প্রচারিত হচ্ছে লন্ডন নিউজ রাউন্ডের 11তম পর্ব। আজকের বিষয়ে করোনা ভাইরাসের লকডাউনের সময়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের চিফ এইড ডমিনিক কামিংসের লকডাউন নীতিমালা ভঙ্গ প্রসঙ্গে। আজকে আমার সাথে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্টবাদী, গণমাধ্যম ব্যক্তিত্ব, খ্যাতিমান আইনজীবী, কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও আছেন শিক্ষক সম্প্রদায়ের প্রতিনিধি। তাদের মতামত আমরা জানব। আপনারা জানেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের চিফ এইড ডাউনিং স্ট্রিটের প্রভাবশালী কর্মকর্তা ডমিনিক কামিংসের লকডাউন নীতিমালা ভঙ্গ করে ডারহামে সপরিবারে 2 বার যাতায়াতকে কেন্দ্র করে ব্রিটিশ রাজনীতি এখন উত্তপ্ত। As he climbed his front step. That in every respect he has acted responsibly and legally and with integrity. করোনা প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমাদেরকে সরকার নির্দেশ, উপদেশ, আদেশ দিয়েছে যে আমরা যেন বাসায় থাকি, নিরাপদে থাকি, আর বাসা থেকে যদি বা কোনো জরুরি কাজে বের হতে হয় তাহলে আমাদের অবশ্যই নিরাপদ দূরত্ব রাখা উচিত। তো ইদানিংকালে অভিযোগ এসছে সরকারের একজন শীর্ষস্থানীয় এই লকডাউনের সময় বাইরে গেছেন। অবশ্য আমাদের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন তার কোনো বিকল্প ছিল না, তাকে কাজে বাইরে যেতে হয়েছে। আমি মনে করি এখানে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যকেই ডমিনিক কামিংস বিতর্কে জড়িয়ে পড়েছেন লেইবার দল, প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান এবং অনলাইন ট্যাবলয়েড মেইল যৌথভাবে ডমিনিক কামিংসের এই লকডাউন রুলস ভঙ্গের ক্যাম্পেইন করে মিডিয়া এবং প্রশাসনকে সরগরম ও তটস্থ করে তোলে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসনের প্রধান এইড চিফ অ্যাডভাইজার ডমিনিক কামিং গর্হিত কাজ করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। গভর্নমেন্টের দ্বারা আরোপিত লকডাউনের সময় তিনি লকডাউনের নীতি, রুলস, ল ভঙ্গ করে লন্ডন থেকে প্রায় 260 কিলোমিটার দূরে ডারহাম সিটিতে তার প্যারেন্টসের কাছে যান প্যারেন্টসদেরকে দেখতে। লেইবার নেতা স্টার কারমার ইতিমধ্যেই কামিংসের লকডাউন নীতিমালা ভঙ্গের দায় ব্যাখ্যা দাবি করেছেন পার্লামেন্টে। এবার কামিংসের পদত্যাগের দাবিতে সাংসদ স্টিভ বার্কার, ক্যারোলাইন নক্স, টিম লাফটারের সাথে 19 জন সাংসদ একত্র হয়েছেন তার পদত্যাগের দাবিতে। Agonizing choices not to visit relatives, some of whom were ill, dying, not to go to funerals. They deserve better answers than they got from the Prime Minister today. Tonight. তাদের সাথে বিশপ, এনএইচএস এর স্টাফরাও পদত্যাগ চাচ্ছেন। বলা হচ্ছে প্রধানমন্ত্রীর চিফ অ্যাডভাইজার ডমিনিক কামিংস লকডাউন চলাকালীন এবং করোনা পজিটিভ থেকে সেরেই তিনি তার পিতামাতাকে দেখার জন্য লন্ডন থেকে 260 মাইল দূরের ডারহামে স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে যান। স্থানীয় বাসিন্দার রিপোর্টের প্রেক্ষিতে এই ঘটনাকে গার্ডিয়ান ও মেইল যৌথভাবে সামাজিক দূরত্ব ভঙ্গের অভিযোগ আনে কামিংস এবং ডাউনিং স্ট্রিটের এইডের উপর। The law should be equal for everyone. One law for the country and another for Cummings. It doesn't make sense. No one should be above the law. He possesses a high profile within government, but his actions are different and do not reflect the spirit of the current lockdown rules. He has lost respect and the trust of the public at this critical time when everyone in the country are trying their best by keeping isolated. I think it would be best for him an honorable exit from the government. শুরুতে এই ঘটনা মিডিয়া চুপসে গেলেও গার্ডিয়ান এবং মেইলের যৌথ ক্যাম্পেইনে লোফে নেয় লেইবার দল। তারা প্রধানমন্ত্রী ও ডাউনিং স্ট্রিটের ব্যাখ্যা দাবি করে। The Prime Minister's chief advisor Dominic Cummings has been in the news for quite some time. Today's press conference at Downing Street, he said, "I did behave reasonably and legally." That was about driving 264 miles from London to Durham to his parents' home. Then he took another 30-mile drive to Barnard Castle, which would be described as non-essential travel during the lockdown. Had he answered these questions in the last few weeks, then the media were asking, he would not have caused all this trouble. But that was to be. He is Mr. Cummings.
I know many people are angry at me, he said. Of course. প্রধানমন্ত্রী কমিন্সের পক্ষ অবলম্বন করে আজের ব্যাখ্যাও দিয়েছেন, কিন্তু বিতর্ক থামছে না, বরং আরও উস্কে উঠেছে। প্রধানমন্ত্রী কমিন্সের পক্ষ অবলম্বন করে বক্তব্য দিলেও বিরোধী এবং মিডিয়া প্রশ্ন তুলেছে 4 বছরের শিশুপুত্রের করোনা সংক্রমণের ঝুঁকিতে ফেলার ব্যাপারে ডমিনিকের দায়িত্ব নিয়ে। যদিও প্রধানমন্ত্রী বলছেন ডমিনিক নিজ পুত্র ও পরিবারের সুরক্ষা ও দেখভালের ব্যাপারে নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন। Majority of Conservative MPs think Dominic Cummings should go. It shouldn't be up to the Prime Minister to get rid of him. He should have offered his resignation. ইতিমধ্যেই অনেকেই কমিংসের এমন আচরণে উষ্মা প্রকাশ করে তার পদত্যাগ দাবি করলেও প্রধানমন্ত্রী বরিস জনসন তার চিফ এইডের প্রতি প্রকাশ্য সমর্থন ও সাফাই গাওয়ায় খোদ টরি এমপিরা এখন বিভক্ত। কমিংস প্রশ্নে টরি সাংসদেরা এখন কোন দলেও জড়িয়ে পড়েছেন? একবার নয়, দুবার। যখন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর উনি নিজে সেলফ আইসোলেশনে থাকার কথা, তিনি আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সায়েন্টিফিক অফিসার, মেডিকেল অফিসারদেরকে দায়িত্ব থেকে সরে দিতে হয়েছে রুল ভঙ্গ করার জন্য। তাহলে তার ক্ষেত্রে ওনাকে কেন চেক করা হবে না? রাব, ঋষি সুনাক, এরপরে মাইকেল গোভ, তারা তার ডিফেন্ডের কথা বলে। ব্রিটেনের মতো দেশ এবং এর কাছাকাছি জার্মান, কিন্তু জার্মানের মৃত্যুর সংখ্যা 3,500 এখন তো ক্রস করে নাই, কিন্তু আমরা সরকারি হিসাব মতো 36,000-এর উপরে মৃত্যুবরণ করেছে ইউকেতে। প্রধানমন্ত্রী যখন নিজেই অসুস্থ হন, সেই সময় ডাউনিং স্ট্রিট থেকে ডমিনিক কামিংসের করোনা পজিটিভ রেজাল্ট আসার সাথে সাথেই তাকে ডাউনিং স্ট্রিটের পেছনের দরজা দিয়ে দৌড়ে যাওয়ার ছবি মিডিয়ায় বেশ ফলাও করে প্রকাশিত হয়েছিল, জানিয়ে ওই সময় এইভাবে তার চলে যাওয়ার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী এবং গার্ডিয়ান ও মেইল। Of course they are, because it appears the lockdown rules are one for you and one for others. There have been millions of people who have been inconvenienced by these rules, but they obeyed in the interest of health, hygiene, and in the interest of the country. Now, the COVID-19 is a much more serious issue than whether Mr. Cummings is coming or going. But it is up to Prime Minister Boris Johnson who will decide whether he remains or not. Mr. Cummings, I mean. But with elections 4 years away, there's plenty of time for minds to change and hearts to change. But at the final toll, it will be the Conservative Party that will have to decide whether they can afford to create such diversions rather than tackle the serious issues like pandemic. উল্লেখ্য, ডেভিড ক্যামেরনের সরকারের সময় ক্যারিয়ারে সাইকোপ্যাথ হিসাবে তিনি আখ্যায়িত ছিলেন এবং সে সময়ও তার আগের করোনা কনজারভেটিভ টার্মে এবং দলীয় অফিসিয়াল পদ থেকে ডমিনিক কামিংসকে বেশ কয়েকবার বের করে দেওয়া হলেও পরে আবার নানা প্রক্রিয়ায় তাকে সরকারের এইড হিসেবে বহাল তবিয়তে ফিরিয়ে আনার রেকর্ডও রয়েছে। ভোট লিভ ক্যাম্পেইনের 350 মিলিয়ন পাউন্ডের বাস ক্যাম্পেইনের সেই বিখ্যাত ব্রেক্সিট প্রপাগান্ডার ক্যাম্পেইন তাকে লাইমলাইটে নিয়ে আসে। কমিংসের অ্যাকশন নিয়ে ব্রিটেন করোনার তাণ্ডব ছাড়িয়ে মিডিয়া ওয়েস্টমিনস্টার এখন সরগরম। জনসন জনগণের উষ্মা ও ক্ষোভের অবস্থা আঁচ করতে পেরে 15 জুন থেকে সব অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডমিনিক কামিংস প্রশ্নে ব্রিটেনের রাজনীতি ঢামাডোল এখন কোন দিকে মোড় নেয় সেটি দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লন্ডন নিউজ রাউন্ড। আল্লাহ হাফেজ।